আজকে যে আয়োজন সেখানে ৯৯% তাদের পরিচয় হচ্ছে তারা কবি, উচ্চ মার্গীয় চিন্তাধারার মানুষ। তো তাদের সামনে কথা বলাটা আসলে একটা এতক্ষণ উদ্বোধকের বক্তব্য দিয়ে গেলেন আমাদের অত্যন্ত প্রিয় ভাজন বড় ভাই। যতটা না জামায়াতে ইসলামী বা কোন একটা দলের, তার চেয়ে বেশি পরিচয় হচ্ছে তিনি একজন সর্বজন শ্রদ্ধেয়, বড়দের কাছে যেমন তেমন ছোটদের কাছে। তো এমন একটি মানুষের বক্তব্য আমরা শুনলাম, দীর্ঘ 15 বছর পরে তাকে আমরা একেবারে মলিন অবস্থায় দেখলাম। 15 বছর আগের যে নাদুস নদুস ইউসুফ হাকিম সোহেলকে দেখতে পেয়েছিলাম, সেটি কিন্তু আজকে আমরা দেখেছি, এবং তার প্রকৃত বক্তব্য, সাহিত্যিক অঙ্গনে যে বক্তব্য তিনি দেন সেটিও আজকে শুনেছি। তিনি একেবারে ছোট করে তার কথাগুলো বলে গেলেন। তো যাই হোক, আজকের এই অনুষ্ঠানটি হওয়ার কথা ছিল, আমি যতদূর জানি, যে কবি তীর্থ দৌলতপুরে। যদিও আমরা এই স্থানটিকে বলি কবি তীর্থ দৌলতপুর, কিন্তু আমাদের একজন বাংলাদেশের একজন প্রখ্যাত ব্যক্তিত্ব, সাহিত্যিক, তিনি তার লেখায় একবার লিখেছিলেন যে বাংলা সাহিত্যের তীর্থভূমি মুরাদনগর তথা দৌলতপুর। তিনি কোন দৃষ্টিভঙ্গি থেকে, কোন আলোকে এই কথাটা বলেছিলেন সেটি তার ব্যাপার, কিন্তু আমিও বলবো যে সত্যিকার অর্থেই বাংলা সাহিত্যের তীর্থভূমির দাবিদার যে জায়গাটি, সেটি দৌলতপুর অবশ্যই হতে পারে। আর আজকের আয়োজনটি যদি সেখানে হতে পারত, আজকের আয়োজনটি আরো সমৃদ্ধ হতে পারত, এবং আমরা হয়তো কথা এবং প্রত্যেকের চিন্তা, প্রত্যেকের কবিতা, হয়তো তাদের চয়েসটা এই দৌলতপুর কেন্দ্রিক, কবি নজরুল কেন্দ্রিক, বা এই টাইপের বিদ্রোহ, প্রেমের কবিতা, ওই ধরনের চিন্তার আজকে বেরিয়ে আসতে পারতো এই আপনাদের আজকের আয়োজনের মধ্য দিয়ে।